তো ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে, কেউ তাকে ব্রহ্ম বলে, কেউ তাকে পরমাত্মা বলে, কেউ তাকে ভগবান বলে। কি বলে? ভগবান। ব্রহ্মের অনুভূতি অত সহজে হয় না। যারা জ্ঞান মার্গের উপাসক হয়, যারা জ্ঞান মার্গে থাকে, তারা শুধু ব্রহ্মজ্ঞানের প্রাপ্তির জন্য সেই ভগবানের তত্ত্ব বিষয়কেই খুঁজতে থাকে। তত্ত্ব বিষয়কে খোঁজা মানে কি? বলে শুধু ধানের ছিলকাগুলোকে মহারাজ বের করা। কি বের করা? ছিলকা। শুধু তারা ছিলকাগুলোকে বের করে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, যারা ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করতে চায় তারা কি করে? ছিলকা বের করে। আর যারা যোগীগণ পরমাত্মাকে ধ্যান করে তারা কি করে? তারা এবার ছিলকা বের করে। কিন্তু যারা ভক্ত তারা কি করে? বলে ছিলকাগুলো তোমরা বের করো, আর ভিতরের সেই দানাটা আমরা গ্রহণ করব। আর সেটাই হলো ভগবান, সেটাই হলো ভগবান। তো ভক্তের জন্য হলো ভগবান। ভক্ত পরমাত্মার উপাসনা করে না, ভক্ত ব্রহ্মের উপাসনা করে না। তারা কার উপাসনা করে? জোরে বলো। ভগবান। সগুণ সাকার ব্রহ্মের, সগুণ সাকার ব্রহ্ম ছাড়া নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসনা কি? বলে সেই ধানের ছিলকার মতো। তা উদ্ধব এখানে বলছে, প্রভু ধান থেকে ছিলকা বাদ দিয়ে তারপরে ভিতরের যে দানা, সেই সগুণ সাকার, তাকে পাওয়ার পরে কি আবার কেউ ফিরে ছিলকার দিকে যাবে? যাবে কি? জোরে বলো। কেউ যদি সোনা পায় তাহলে সোনা ছেড়ে কি আবার লোহার দিকে যাবে? সুতরাং ভগবত ভক্তগণ সগুণ সাকার ব্রহ্মের উপাসনা পরিত্যাগ করিয়া নির্গুণ নিরাকার ব্রহ্মের দিকে কখনো ফিরেও তাকান না। তদ বিয়োগেন তে ভক্তা কথম স্থাস্যন্তি ভূতলে। তোমার বিয়োগে তোমার ভক্তরা এই ভূতলের মধ্যে, এই পৃথিবীর মধ্যে কাকে নিয়ে থাকবে? কিভাবে থাকবে? কৃপা করো প্রভু। ভগবান বললেন, চিন্তা করো না, আমি এই সংসারের মধ্যে নিজের দ্বিতীয় রূপ রেখে যাচ্ছি। কোন রূপ? স্বকীয়েনৈব ভবেৎ তেজ স্তচ্চ ভাগবতে দধা তিরোধায় প্রবেষ্টোऽয়ং শ্রীমদ্ভাগবতার্ণবম। স্বকীয়েনৈব ভবেৎ তেজ শ্রীমদ্ভাগবতে দধা। নিজের সমস্ত তেজ, তেজ মানে কি? তেজ মানে হলো শক্তি। ভগবানের তেজ মানে শক্তি। প্রেম সে বলো। তা ভগবান নিজের সমস্ত তেজ আগে তার মধ্যে প্রবিষ্ট করালেন। কার মধ্যে? শ্রীমদ্ ভাগবতে দধাত। কিসের মধ্যে দিয়েছেন? শ্রীমদ্ ভাগবতের মধ্যে নিজের তেজ আগে দিয়েছেন। খুব মন দিয়ে শুনবে। শ্লোকের প্রথম চরণে আর তারপরে দ্বিতীয় চরণে কি বলছে? স্বকীয়েনৈব ভবেৎ তেজ, তেজঃ ভবেৎ স্বকীয়েনৈব। নিজের সমস্ত তেজ, নিজের স্বকীয়েনৈব সমস্ত তেজ স্তচ্চ ভাগবতে দধাত, ভাগবতের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। আর তারপরে শ্লোকের তৃতীয় চরণ আর চতুর্থ চরণে কি বলছেন? তিরোধায় প্রবিষ্টোऽয়ং শ্রীমদ্ভাগবতার্ণবম। তিরোধায় প্রবিষ্টোऽয়ং। সবাই হয়তো ভগবানের যখন স্বধাম গমন হচ্ছে, স্বধাম গমনের সময় ভগবানকে কি দেখছে? সবাই জরা ব্যাধ ভগবানের চরণে বাণ মেরেছে, তাই তো? আমরা সবাই পাঠে শুনছি যে অন্তিম সময়ে জরা ব্যাধ ভগবানের চরণে বাণ মেরেছে, আর সেই বাণটা প্রভুর চরণে লেগেছে। তারপরে গিয়ে এবার জরা ব্যাধ ভগবানের কাছে ক্ষমা চাইল, ভগবান তার উদ্ধার করলেন। সমস্ত দেবতাগণ স্তুতি করেছেন, আর ভগবান দিব্য বিমানে বসে পরমধাম গমন করলেন। কিন্তু ভাগবতের এই যে শ্লোক, এই শ্লোকটা অনেক গূঢ় রহস্য, গূঢ় তত্ত্ব নিয়ে বসে আছে। এই শ্লোকের মধ্যে কি লেখা রয়েছে? এখানে আগেই বলে দেওয়া হয়েছে তিরোধায় প্রবিষ্টোয়ম,
শ্রীমদ্ ভাগবতার্ণবম তিরোধায়, খুব মন দিয়ে শুনবে, কেন বলা হয়েছে তিরোধায় প্রবিষ্টয়ম? কেউ যখন গত হয় তখন তাকে কি বলে? তিরোধান বলে না? তিরোধান উৎসব বলে কি না? তিরোভাব বা তিরোধান মানে তিনি এখন চলে গেলেন। তিরোভাব বা তিরোধান মানে হলো চলে যাওয়া। চলে যাওয়া মানে একবারে চলে যাওয়া। কেউ বাড়ি থেকে চলে গেছে তাকে তো আর বলবে না যে উনি তিরোধান করেছে। হ্যাঁ, কালকে গুরুদেব বাড়ি থেকে যাবে, তা শিষ্য তো বলবে না গুরুদেব আমার তিরোধান করেছে। প্রেম সে বলো, এ ভালো করে বুঝিয়ে দিচ্ছি, কারোর ভরসা নেই। পরে যদি বলে মহারাজজি বলেছিলেন তিরোধান, তিরোভাব মানে চলে যাওয়া, তার তো ভালো শুদ্ধ শব্দ বলতে হবে, ভালো করে বলতে হবে যেন অপরাধ না হয়। তখন কেউ জিজ্ঞাসা করবে গুরুদেব কোথায় গেলেন, বলে গুরুদেব তিরোধান করেছে। মানে ঘটনাটা হয়েছে, এক নতুন নতুন বিদ্যার্থী পড়তে গেছে গ্রাম থেকে, গুরুদেবের কাছে গিয়ে এবার মহারাজ বলছে গুরুদেব আমি আপনার কাছে কিছু শিখতে এসেছি। তা গুরুদেব বললেন ঠিক আছে, তাহলে থাকো এখানে বিদ্যালয়ের মধ্যে, ভালো করে মন দিয়ে পড়বে। তা গুরুদেব সর্বপ্রথম কি করবে? বলে সর্বপ্রথম গুরুদেবকে প্রণাম করতে হয়। তো বলছে গুরুদেব পেন নাম। গুরুদেব বলছে পেন নাম নয় বেটা, প্রণাম, রফল্লা দিতে হয়। খুব মন দিয়ে শুনবে, পেন নামটা হলো অশুদ্ধ, কি দিতে হয়? রফল্লা দিতে হয়। তখন কি হবে? প্রণাম। বলে ঠিক আছে গুরুদেব, তাহলে আমার প্রণাম নেবেন। এবার গুরুদেব কি করতে হবে? বলে সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে উঠে তারপরে স্নান করতে হবে। তারপরে কি করতে হবে? বলে তারপরে এবার আহ্নিক করতে হবে। বলে তারপরে কি করতে হবে? বলে আহ্নিকের মধ্যে সমস্ত জপ ইত্যাদি করে তারপরে ঠাকুর সেবা করতে হবে। ঠাকুর সেবা করে কি করবে? বলে তারপরে তুলসীকে জল দিতে হবে। এবার গুরুদেব জিজ্ঞাসা করছেন এবার তুমি বলো কি কি বললাম? বলে গুরুদেব সর্বপ্রথম সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। তারপরে বলে তারপরে এবার ওই যে আহ্নিক করতে হবে। বলে তারপরে তুলসীতে জল দিতে হবে। তা গুরুদেব বলছে তুমি তুলসীতে জল কেন বলছো? বলে আপনি বলেছেন না রফল্লা দিতে হবে। বলে না এইখানে রফল্লা দেওয়ার দরকার নেই। বলে না, দ্রিমু যখন সবটাতেই দ্রিমু। বলে রফল্লা দ্রিমু যখন, দ্রিমু যখন সবটাতেই দ্রিমু। তা আবার গুরুদেব বলেছে তিরোধান আবার তিরোধান না হয়ে যায়। প্রেম সে বলো, আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। তিরোধান মানে হলো একবারে চলে যাবে। তাই এখানে শ্লোকের মধ্যে বলছেন তিরোধায় প্রবিষ্টয়ম শ্রীমদ্ ভাগবতার্ণব। ভগবান শ্রীমদ্ ভাগবতের মধ্যে তিরোধান করেছেন, স্পষ্ট রূপে শ্লোকে লেখা রয়েছে। কোথায় ভগবান তিরোধান করেছেন? হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে। তা ভগবানের যে চরণে বাণ মেরেছে, তাহলে সেটা কখন হলো? বলে পরে হয়েছে। আগে কি হয়েছে? বলে ভগবান তো আগেই ভাগবতের মধ্যে তিরোধান করে নিয়েছেন, ভাগবতের মধ্যে প্রবিষ্ট হয়ে গেছেন। তা চরণে বাণ কার লাগলো? বলে ভগবান সেখানে শুধুমাত্র নিজের সেই ছায়াটাকে ছেড়ে রেখেছিলেন। প্রেম সে বলো। বস্তুত ভগবান পরিপূর্ণ রূপে শ্রীমদ্ ভাগবতে প্রবিষ্ট হয়ে গেছেন। আর এই ভাগবতী হলো ভগবানের বাঙ্ময় বিগ্রহ, সাক্ষাৎ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমার প্রাণ গোবিন্দ কোথাও যাননি, আমার প্রাণ গোবিন্দ আমার শ্রী ঠাকুর এই ভাগবতের মধ্যেই রয়ে গেলেন। হে উদ্ধব, যখন যখন ভাগবত শ্রবণ করবে, ভাগবত দর্শন করবে, ভাগবত চিন্তন করবে, তখন তখন সাক্ষাৎ আমারই দর্শনের ফল প্রাপ্ত। প্রেম সে বলো। তা একটা জিনিস হলো ভগবান স্বয়ং প্রবেশ করেছেন, আরেকটা জিনিস আমরা কি জানলাম? বলে স্বকীয়েনৈব ভবেৎ তেজস তচ্চ ভাগবতে দধাৎ।
নিজের তেজ ভগবান আগে ভাগবতের মধ্যে দিয়েছেন। তাহলে ভগবান আলাদা করে ভাগবতে প্রবিষ্ট হলেন আর নিজের তেজ আলাদা করে দিলেন, তার মানে কি? তা ভগবানের সেই তেজটা কে? তা ভগবানের সেই তেজ, ভগবানের সেই শক্তি, সেটাই হলেন শ্রীমতী রাধা। গোবিন্দের তেজ কে? গোবিন্দের তেজ হলো রাধা রানী। গোবিন্দের শক্তি কে? গোবিন্দের শক্তি হলো শ্রীমতী রাধা। তা ভগবান আগে শ্রী রাধা রানীকে এখানে প্রবেশ করিয়েছেন। তা ভাগবতের মধ্যে কি আছে? ভাগবতের মধ্যে রাধা আর গোবিন্দ দুটির মিলিত প্রেম রয়েছে। অনেক অনেক সময় জিজ্ঞাসা করে, মহারাজজি আমরা অনেক পাঠ শুনি, অনেক গ্রন্থ শুনি, কিন্তু ভাগবত শুনলে যা প্রেম জাগ্রত হয়, ভাগবত শুনলে অন্তর থেকে যে প্রেমটা আসে, অন্তর থেকে যে নিষ্ঠাটা আসে, অন্তর থেকে যে আনন্দটা আসে, অন্যান্য জিনিস শুনলে সেই জিনিসটা কেন আসে না? তা ভাগবতের মধ্যে মহারাজ রস আর রসের গোল্লা দুটি একসঙ্গে মিলিত রয়েছে। পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবকা। পিবত ভাগবতম রসমালয়ম, এটা হলো রসমালয়, একদম রসমলাই। যেখান থেকে আস্বাদন করবে সেখান থেকে শুধু স্বাদই স্বাদ পাবে। কেন? এখানে আমার গোবিন্দ আর শ্রী রাধারানী দুটি বিদ্যমান রয়েছে। অনেকে জিজ্ঞাসা করে, শ্রী সুখদেব প্রভু রাধা কৃপা প্রাপ্ত হয়েও তিনি ভাগবতের মধ্যে রাধারানীর নাম কেন নিলেন না? বৈষ্ণবাচার্যগণ তার উত্তর দিয়েছে। শ্রী রাধারানী হলো শ্রী সুখদেব প্রভুর গুরুদেব, আর শ্রী গুরুদেবের নাম বারবার নিজের জিহ্বা দিয়ে নিতে নেই। প্রেম সে বলো, খুব মন দিয়ে শুনবে। শ্রী গুরুদেবের নাম, স্বামীর নাম, এগুলো বারবার কিন্তু নিজের মুখ দিয়ে নিতে নেই। কোনো বিশেষ পরিস্থিতি ছাড়া যেই সেই সময় যাত্রার সামনে শ্রী গুরুদেবের নাম এবং স্বামীর নাম বারবার নিতে নেই। নিলে কি হয়? তখন অনেক সময় কিন্তু সম্বোধন অপরাধ হয়ে যায়। আপনি নাম যখন নেবেন তখন বারবার শ্রী গুরুদেবের নাম সম্পূর্ণ বিধি দিয়ে তো নিতে পারবেন না। পারবেন কি? শ্রী গুরুদেবের যখন নাম নেওয়া হয় তখন অনেক যত্ন সহকারে নিজের জিহ্বাকে শাসনে রেখে তখন গিয়ে শ্রী গুরুদেবের নাম নিতে হয়। হ্যাঁ, প্রভুপাদ শ্রী শ্রী 108 অমুক অমুক অমুক, হ্যাঁ, গোস্বামীজি মহারাজ বা অমুক 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 দাসজি মহারাজ। বুঝতে পেরেছ? এটা হলো শ্রী গুরুদেবের নাম নেওয়ার নিয়ম। আর আমরা কি করি? আমরা ঝটপট করে মহারাজ বলে দিচ্ছি, তুমি কার শিষ্য? বলে আমি বনমালী দাসের শিষ্য। বনমালী দাস মনে হয় পাড়ার মহারাজ, হ্যাঁ, কোনো কাজ করার লোক। তা আমরা এরকমই তো বলছি। আমি নিজে এরকম বলতে শুনি তো প্রতিদিন। কত লোকের কাছে শুনি, যখন জিজ্ঞাসা করি তুমি কার শিষ্য, বলে আমি অমুকের শিষ্য। তা শ্রী গুরুদেবের নাম সম্বোধন যুক্ত না করে, শ্রীযুক্ত না করে, অষ্টোত্তর শতযুক্ত না করে যদি না নেওয়া হয় তাহলে তখন কি হয়? অপরাধ হয়। তুমি যদি কিছু যুক্ত নাও করো তবুও শ্রী শব্দ অবশ্যই যুক্ত করা উচিত। খুব মন দিয়ে শুনবে। নিজের গুরুজনের যখন নাম নেবে তখন সেই গুরুজনের নামের মধ্যে শ্রী শব্দ অবশ্যই যুক্ত করিবেন। আর যখন কোনো স্ত্রী জাতি গুরুদেবের নাম গ্রহণ করবেন, মানে আপনার কোনো গুরুজন যদি স্ত্রী মানে মহিলা, তখন তার নাম নেওয়ার আগে শ্রীমতী শব্দ যুক্ত করতে হয়। কি যুক্ত করতে হয়? শ্রীমতী। প্রেম সে বলো। যখন আমরা রাধারানীর নাম নিই তখন কি বলি? শ্রীমতী রাধারানী। শ্রিয়হি শ্রিয়পুত্রাশ্চ শ্রীর দেবীর দেবতা মতাহ। প্রত্যেক নামের আগে শ্রী শব্দ যুক্ত করা উচিত। কি যুক্ত করা উচিত? শ্রী। শ্রীমান, শ্রীমন রাস রসারম্ভি বংশী বটতটস্থিত। শ্রীমন, শ্রীমান, শ্রী, শ্রীমতী। তা শ্রী শব্দ নামের আগে কেন লাগানো উচিত? শ্রী শব্দের তাৎপর্য কি? শ্রী মানে কি? শ্রী শব্দের অর্থ হলো ঐশ্বর্য। শ্রী মানে কি? ঐশ্বর্য। খুব মন দিয়ে শুনবে কিন্তু। শ্রী মানে হলো যশ, শ্রী মানে হলো কীর্তি। শ্রী মানে যশ, শ্রী মানে কীর্তি, শ্রী মানে ঐশ্বর্য, শ্রী মানে বৈভব। তা আমি যেই গুরুজনের নাম নিজের এই জিহ্বা দিয়ে গ্রহণ করছি
তার নামের পূর্বে ঐশ্বর্য, যশ, বৈভব, কীর্তি ইত্যাদি যুক্ত করেই তার নাম নেওয়া উচিত। প্রেম সে বলো। তা শ্রী সুখদেব প্রভুর শ্রী গুরুদেব শ্রী রাধারানী, তা রাধারানীর নাম নিতে গিয়ে আমি যখন কন্টিনিউ কোনো বিষয় নিয়ে পাঠ করব, কন্টিনিউ যখন কোনো বিষয় নিয়ে বলবো, তখন বলতে বলতে বারবার যে আমি সেই নামের সঙ্গে সেই সমস্ত সব সম্বোধনগুলো যুক্ত করতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। আমি বলতে বলতে তখন প্রত্যেকবার তো আর শ্রী গোবিন্দ বলতে পারবো না, প্রত্যেকবার তো আর শ্রীমান কৃষ্ণ বলতে পারবো না, প্রত্যেকবার তো আমি শ্রীকৃষ্ণ বলতে পারবো না, শ্রী যদুনন্দন বলতে পারবো না। তখন আমাকে কি করতে হবে, যখন আমি থ্রুলি পাঠ করব বা কন্টিনিউসলি আমি যখন কোনো গ্রন্থ লিখব, তখন সেখানে আমাকে অনেকবার কৃষ্ণ বলতে হবে, গোবিন্দ বলতে হবে, শ্যাম সুন্দর বলতে হবে, মাধব বলতে হবে, মুকুন্দ বলতে হবে, মুরারি বলতে হবে, গোপীকান্ত বলতে হবে, গোপীনাথ বলতে হবে, তাই তো? তার জন্য যেন কোনো ত্রুটি না হয়, সেই জন্য শ্রী সুখদেব প্রভু শ্রীমদ্ ভাগবতে শ্রী রাধারানীর নাম উচ্চারণ করেন। কিন্তু রাধারানীর নাম ভাগবতে রয়েছে, এক জায়গায় নয়, জায়গায় জায়গায় রয়েছে। যদি খোঁজা যায় তাহলে শ্রী সুখদেব প্রভু নিজের যুক্তি দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা, নিজের ভগবতী স্বামিনীজির নাম অনেক জায়গায় কিন্তু আকার ইঙ্গিতে উল্লেখ করে দিয়েছেন। দিব্য রাস লীলার মধ্যেই মহারাজ খুব সুন্দর একটি শ্লোকের মধ্যে স্পষ্ট রূপে বুঝিয়ে দিয়েছেন। ভগবান যখন সমস্ত সব গোপীদেরকে পরিত্যাগ করে গেছেন, তখন গোপীরা খুঁজে বেড়াচ্ছে শ্যামসুন্দর কোথায়, আর খুঁজতে খুঁজতে তারা গোবিন্দের চরণচিহ্ন দেখলেন, আর সঙ্গে কোনো গোপীর চরণচিহ্ন দেখেছে। আর সেখানে শ্রী সুখদেব প্রভু বলছেন সেই গোপীকে, বন্ধ হয়ে গেল আস্তে আস্তে আওয়াজ, অনয়ারাধিত নূনম ভগবান হরিরেশ্বরঃ यन्नो विहाय गोविंद प्रीतो यामनयदर। अनया आराधित नूनम, श्याम सुंदर समस्त गोपीदेरके परित्याग करे जाके निजेर संगे निये गेछेन तिनी के, तिनी हलेन गोविंदेर आराधिका। तिनी के, जोरे बोलो, आराधिका। ता आराधिका के बोले राधिका यह सह आराधिका। যিনি রাধিকা, যিনি রাধারানী, তিনি হলেন গোবিন্দের আরাধিকা। গোবিন্দের আরাধিকা অন্য কেউ নয়। তো মন দিয়ে শুনবে, গোবিন্দের আরাধ্য হতে পারে, ঠাকুরের আরাধ্য আছে, কিন্তু ঠাকুরের আরাধিকা আর কেউ নেই। লক্ষ্মীকে ভগবানের আরাধিকা বলা হয়নি। ভগবান কখনো লক্ষ্মী 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 জপ করেন না। খুব মন দিয়ে শুনবে, ভগবান কখনো কোথাও শুনেছো, কোথাও পড়েছো যে লক্ষ্মী লক্ষ্মী জপ করে? করে কি? ভগবতী শ্রী লক্ষ্মী দেবী রাসে প্রবেশ করতে এসেছিলেন, রাস দর্শন করবে, কিন্তু এখানে গোপীগণ ভগবতী লক্ষ্মীকে রাসেও প্রবেশ দেননি। তা লক্ষ্মী বলেছেন যে আমি রাসে প্রবেশ কেন পাবো না? বলে রাধারানীর যতক্ষণ পর্যন্ত আনুগত্য গ্রহণ করবে না, শ্রীজির আনুগত্য ছাড়া, প্রিয়াজির আনুগত্য ছাড়া রাসে প্রবেশ সম্ভব নয়। কেন? রাসের একমাত্র অধিষ্ঠাত্রী হলেন শ্রী রাধারানী। বৈকুণ্ঠ তোমার, কিন্তু বৃন্দাবনে এই রাস হলো শ্রী রাধারানী। এই রাসের মধ্যে রাধা কৃপা ছাড়া এই ব্রহ্মাণ্ডের কেউ প্রবেশ করতে পারবে না। তা ভগবতী লক্ষ্মী বললেন, আমিও তো কৃষ্ণ অর্ধাঙ্গিনী, আমিও কৃষ্ণ অর্ধাঙ্গিনী, আমিও কৃষ্ণ প্রেয়সী, আমিও তো তার স্ত্রী, তাহলে আমি কি প্রবেশ করতে পারবো না? তখন সখীগণ স্পষ্ট বলেছেন, এই রাসের মধ্যে শ্রী রাধারানীর কৃপা ছাড়া, রাধারানীর আনুগত্য ছাড়া তুমিও প্রবেশ করতে পারবে না। লক্ষ্মী বললেন, ঠিক আছে, তাহলে আমি দেখি কতদিন পর্যন্ত আমাকে রাসে প্রবেশ দেওয়া হবে না, আমিও এখানে ধ্যান লাগিয়ে বসে যাব। ভগবতী লক্ষ্মী ধ্যান লাগিয়ে বসে রইলেন। রাস সম্পূর্ণ হয়ে গেল, তবুও ভগবান লক্ষ্মীর দিকে ফিরেও তাকালেন। আর আজও লক্ষ্মী কিন্তু রাসে প্রবেশ পায়নি। বংশী বটের তটে ভগবতী লক্ষ্মী বেল বনের মধ্যে সেখানে বসে এখনো সে রাসে প্রবেশ পাওয়ার জন্য আরাধনা করে যাচ্ছেন। বলিয়ে লক্ষ্মী মাইয়া কি।
তো ভগবানের আরাধিকা শুধু একজনই, আর তার নাম হলো কি? রাধিকা, শ্রী রাধা। আর শ্রী সুখদেব প্রভু জানেন, যদি আমি রাধারানীর নাম নিই তাহলে আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে যায়, ত্রুটি হয়ে যায়, অপরাধ হয়ে যায়। আর শুধু তাই নয়, রাধা নাম নিলেই তো মহাভাব স্বরূপা শ্রী রাধারানী সুখদেব প্রভু নিজ ভাবে প্রবেশ করে যাবেন। আর একবার যদি ভাবে প্রবেশ হয়ে যায় তাহলে আর এই ভাগবত শোনানো সম্ভব হবে না। প্রেম সে বলো। তার জন্য এই সংসারের মধ্যে শ্রেষ্ঠ সম্পত্তি, পরম ধন হলো রাধা নাম। परम धन राधा नाम आधार, जाहि श्याम मुरली में टेरत सुमिरो बारंबार।